ভিডিও মুছতে কাকুতি মিনতি কালীঘাটের কাকুর কি এমন ছিল তাতে এবার বোমা ফাটালো সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর বিষয় তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন জানতে পেরেছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শুধুমাত্র অডিও নয়, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। তদন্তকারীদের কাছে বয়ান দেওয়ার সময় কথা জানিয়েছেন একজন সাক্ষী। ওই ভিডিও মুছে দেওয়ার অনুরোধ করেন কালীঘাটের কাকু। প্রাথমিক নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজতে মরিয়া সিবিআই। জোর কদমে এই মামলার তদন্ত চলছে। সেই তদন্ত সূত্রেই একটি ভিডিও রেকর্ডিংয়ের কথা জানতে পারেন গোয়েন্দারা। কিভাবে চাকরি প্রার্থীদের থেকে ঘুষের টাকা নেওয়া হতো সেটা ক্যামেরায় রেকর্ড করেছিলেন বলে সিবিআইয়ের কাছে দাবি করেছেন এই মামলার একজন সাক্ষী। তদন্তকারী সংস্থা তার বয়ান রেকর্ড করেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে ওই সাক্ষীকে জেরা করেছিল সিবিআই। তখনই উঠে আসে ঘুষের ভিডিও রেকর্ডিংয়ের কথা। ওই সাক্ষী জানিয়েছেন, সেই ভিডিও মুছে ফেলার জন্য একাধিকবার তাকে ফোন করে অনুরোধ করেছিলেন এই মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এই দুর্নীতি মামলায় মোট 10টি ডায়েরি উদ্ধার করেছেন তদন্তকারীরা। 4 জন সাক্ষীর থেকে তা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গেই তাদের বয়ানও রেকর্ড করেছে সিবিআই। ওই 4 জন সাক্ষী অরুণ হাজরার এজেন্ট হিসেবে কাজ করতেন বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চাকরি প্রার্থীদের থেকে ঘুষের টাকা তুলে তারা কালীঘাটের কাকুর হাতে তুলে দিতেন। এমনই একজন এজেন্ট নিজের মোবাইলের ক্যামেরায় ঘুষ দেওয়া নেওয়ার ভিডিও রেকর্ড করেছিলেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সিবিআইয়ের কাছে দেওয়া ওই সাক্ষীর বয়ান উদ্ধৃত করে দাবি করা হয়েছে, কালীঘাটের কাকুর সহকারী নিখিল হাতির ঘুষ নেওয়ার ভিডিও রেকর্ড করেছিলেন ওই ব্যক্তি। সেখানে উপস্থিত ছিলেন সুজয় কৃষ্ণ নিজে। পরবর্তীতে এই মামলায় সিবিআই ও ইডি সক্রিয় হয়ে ওঠায় একাধিকবার ফোন করে ওই ভিডিও ডিলিট করে দেওয়ার অনুরোধ করেন কালীঘাটের কাকু। একাধিক প্রমাণ লোপাটের কথা জানান। সেই সঙ্গেই ঘুষের টাকা ফেরত দিয়ে দেওয়ারও আশ্বাস দেন। সিবিআইয়ের কাছে ওই সাক্ষী জানিয়েছেন, কালীঘাটের কাকুর বারংবার কাকুতি মিনতির পর তিনি ওই ভিডিও ডিলিট করে দেন। উপরন্তু কাকু ওই এজেন্টকে জানিয়েছিলেন প্রমাণ লোপাট করার জন্য নিজের 2টি মোবাইল কালীঘাটে আদিগঙ্গায় ফেলে দিয়েছেন।